স্ট্যান্ড আপ। সবাই ভালো আছো? আছো ভালো সবাই? আজকে বাসা থেকে বের হয়ে আসার সময় কে কে মারে সালাম দিছ? এই রে, সত্যি না মিথ্যা? যাক, সত্য হইলে আল্লাহর রহমত হয়েছে তোমাদের উপরে। মারে সালাম দেওয়া খারাপ না ভালো? তাহলে এটা কি স্যারের বইলা দেওয়া দরকার আছে? তোমরা বাসাতে বেরোবা, মায়ের সালাম দিয়ে বেরোবে, আবার বাসা যায় মায়ের সালাম দিবা, এতে মা কি হইব? খুশি হইব না অনেক? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। যদি সালাম দিয়া থাকো, সত্য বইলা থাকো, তাহলে আল্লাহ তোমাদেরকে হেফাজত করুক। বসো, সিট ডাউন সবাই। আমাদের এখন কি ক্লাস? বাংলা। আমাদের পড়া কোথায় আজকে? বাংলা। আমাদের পড়া কোথায়? কাজলা দিদি। এটা কবিতা না গল্প? কে লিখেছে কাজলা দিদি? কি নাম? যতীন্দ্র মোহন বাগচি। নামটা একটু একটু কঠিন না? আমরা একটু কঠিন না? যতীন্দ্র মোহন বাগচি। তুমি ওর সাথে ধরো। যতীন্দ্র মোহন বাগচি। কবিতার নাম হলো কাজলা দিদি। কবিতার নাম কি? লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বালা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। কি কবিতাটা এরকমই তো নাকি? আচ্ছা, আমি পড়লে আমার সাথে পড়বা না তোমরা পড়বা একজনে এখানে আইসা? আর সবাই পড়বা? কিভাবে পড়বা? আচ্ছা, আমি আগে একবার পড়াই দিই, তারপরে তোমরা পড়ো নাকি? কাজলা দিদি লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। কে লিখেছেন? কে লিখেছেন? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বালা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বালা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেই দিন হতে দিদিকে আর কেউ বা না ডাকে, সেদিন হতে দিদিকে আর
কেই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন, খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন, খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন, ওগর থেকে কেনা মার দিদি আসে নাকো, ওগর থেকে কেন মা আর দিদি আসে নাকো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। এবার কে এসে পড়াবো সামনে? প্রথম জুহা, একজন একজন করে আসবা, একজন একজন করে পড়াবা বই রাখার জন্য। হ্যাঁ, সবাই জোরে জোরে পারবা, সবাই আঙুল দিয়ে ধরা বই। ধন্যবাদ। ওর জন্য একটা জোরে হাতে তালি, জোরে জোরে। তোমাদের পড়ার স্পিডটা আরও বেশি থাকার দরকার ছিল। এবার আসো আরোহী, মুনতাহা আরোহী। আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয় ৪র্থ শ্রেণীর ক্লাস, বিষয় বাংলা। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। এবং যারা আমাদের চ্যানেলটা নতুন দেখতেছেন আমাদের ভিডিও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে যারা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হতে পারেনি তাদের জন্য আমাদের এই ক্লাস। অবশ্যই তোমরা আমাদের এই ক্লাস দেখে শ্রেণী কার্যক্রমের যেই পড়া দেওয়া হয় বাসার, অবশ্যই তোমরা সেই পড়াটা করবা। এবং যারা আমাদের সাথে অভিভাবক আছেন, অবশ্যই আপনারা আপনাদের কোমলমতি শিক্ষার্থীদের আমাদের এই ক্লাসের ভিডিওটি দেখাতে পারেন এবং বাসায় এটিকে অনুশীলন করতে পারেন। ধন্যবাদ। ওর জন্য মুনতাহার জন্য জোরে একটা হাতে তালি। এবার আসবে কে? জোরে জোরে পড়বা, সবাই জোরে 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 জোরে।
জোরে জোরে। ধন্যবাদ। ওর জন্য একটা হাতে তালি জোরে। তুমি মুখস্থ পারো কাজলা দিদি? বই নিয়ে আসো, বই নিয়ে আসো। সবাই জোরে জোরে পারবা। আমাদের অতিথি তোমাদের কাছে পড়াবো জোরে জোরে। হ্যাঁ, এই পাশে এখানে আসো। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে। ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো। দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন। ওপর থেকে কেন মা আর দিদি আসে না গো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। ধন্যবাদ। ওর জন্য একটা জোরে হাতে তালি, জোরে জোরে জোরে। তাহলে আমাদের আগামী রোববার পড়া থাকবো কাজলা দিদির কত লাইন? হ্যাঁ, 12 লাইন। তোমরা বাসায় বানান করে পড়বা, যাতে মুখস্থ লিখতে দিলে কোনো প্রকার বানানটা যাতে ভুল না হয়। মনে থাকবো? এবং 12 লাইন কবিতা 2 লাইন, নাম, লেখকের নাম 2 লাইন, আর বাকি 10 লাইন মুখস্থ করবা। সবসময় আমরা 2 লাইন বেশি মুখস্থ করব, কারণ অনেক সময় 8 লাইনও দিতে পারে, অনেক সময় 10 লাইনও দিতে পারে। এই জন্য আমরা পুরো 10 লাইন মুখস্থ করব, ঠিক আছে? আচ্ছা, এবার তোমরা নিজেরা পড়া শুরু করো। প্রত্যেকে আঙুল দাও, বইয়ের কাছে আঙুল দাও, বই দিয়ে আঙুল দিয়ে ধরো, প্রত্যেকে আঙুল দিয়ে ধরো। আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি প্রাথমিক বিদ্যালয় 4র্থ শ্রেণী বাংলা বইয়ের আজকে কবিতা কাজলা দিদি কবিতা পড়া। আর যারা আমাদেরকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করবেন পরবর্তী আপনার ভিডিও ইনফরমেশন জানার জন্য। আর বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা আজকে বিদ্যালয়ে আমাদের শিক্ষার্থীরা উপস্থিত হতে পারে নাই, তা অবশ্যই আমাদের ভিডিওটি দেখে বাসায় সেই পড়াটা অনুশীলন করবে। এবং প্রিয় অভিভাবকগণ, আপনারাও শিক্ষার্থীদের বা আপনাদের সন্তানদেরকে আমাদের ক্লাসের ভিডিওটি দেখাতে পারেন, বাসায় পড়ে ও পড়া মুখস্থ করতে পারে। আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমাদের ক্লাসের ভিডিওটি অবশ্যই শিক্ষার্থীরা দেখতে পারে। এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ক্লাসটি এই পর্যন্ত আমাদের সঙ্গে থেকে দেখার জন্য। আল্লাহ হাফিজ।